আজকে একটা সাধারণ টপিক নিয়ে কথা হবে। সেটা হচ্ছে যে আমি আমার ট্যাঙ্কগুলোকে কীভাবে এলগি মুক্ত রাখি এবং পানি কতদিন পর পর পরিবর্তন করি, সেই বিষয় নিয়েই আসলে আজকে ভিডিও। আমার ট্যাঙ্ক আছে টোটাল 3টা, যেটার পানি চেঞ্জ করতেছে ওইটা 24, 15, 15, আর যেটাতে মাত্র হাত দিলাম এটা হচ্ছে 36, 18, 18 ট্যাঙ্ক। তো আমার এই 36, 18 ট্যাঙ্কটা বানানো হয়েছে 1 সপ্তাহর মতো হচ্ছে, বা 8 বা 9 দিন এরকম। তো এইটা আমার এখন প্রথম 1 সপ্তাহ রেগুলার পানি চেঞ্জ হবে, দ্বিতীয় সপ্তাহটা 2 দিন পর পর, তৃতীয় সপ্তাহটা 3 দিন পর পর, চতুর্থটা 4 দিন পর পর। এর মাঝে আমি গ্যাপ দিই যখন দেখি যে ট্যাঙ্কে পানি ক্লিন আছে এবং পানিটা নিয়ে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, তখন আমি আর কোনো হাত দিই। আর আমি ম্যাক্সিমাম আমার যে ট্যাঙ্কটাতে বর্তমানে হাত দিয়েছি এটাতে আমি প্রায় 2 দিন 3 দিন পর পরে হাত দিই। কোথায় এলগি হইলেও, কোথায় একটু পাতা মরে আছে, কোথায় স্নেল মরলো, স্নেলের বডিগুলো তুলে দেই। তো এই টাইপের জিনিসগুলো আমি খুঁটিনাটি করতে থাকি। আর যেহেতু বাম দিকের ট্যাঙ্কটা নতুন, তো আমার ডান দিকে যে ট্যাঙ্কটাতে বর্তমানে হাত দিয়েছি এই ট্যাঙ্কের কিছু প্লান্টস আমি এটাতে শিফট করতেছি এখন। ওখানে নতুন প্লান্টস কিছু অ্যাড হবে। আর আমার যে ট্যাঙ্কটাতে এখন বর্তমানে হাত দিয়ে আছে সেই ট্যাঙ্কটা পুরোটা ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে হাইটেক করার। ওটা আমি আপনার ম্যাক্সিমাম 2 দিন থেকে 3 দিন পরেই 1 বালতি 2 বালতি করে পানি চেঞ্জ দিয়ে দিই। যদিও একটু কষ্ট হয়, বাট আমি চেঞ্জ করে দিই। আর এগুলোর কটনগুলো ধুয়ে দিই আমি 1 মাস, 1 মাস বা কখনো 1.5 মাসও হয়ে যায়। তা আমি কটন পরিবর্তন বলতে কি ধুয়ে ওয়াশ করে দিই। আমি সিনথেটিক কটনগুলো ব্যবহার করি, সাদা কটনগুলো না। তো এইগুলো আমি সকালে করে প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। সকালবেলা করে স্টার্ট করি, 2-3 ঘন্টা এইভাবেই চলে যায়। ট্যাঙ্কগুলোকে প্রতিদিন খেয়াল করতে হয়, কোথায় কী হচ্ছে না হচ্ছে। কটনগুলো ধুয়ে সুন্দরভাবে ওয়াশ করে দিই। মাসে আপনি 1 মাস পর পরই ধরতে পারেন, 1 মাস পর পরে আমি কটনগুলো সবগুলো ওয়াশ করে দিই। আর যদি কখনও মনে হয় যে না কটন একটু খুব কম নোংরা হয়েছে, তো দেখা গেলো যে আমার এক একটা চেম্বারে 4টা বা 5টা করে লেয়ার থাকে, তো উপরে 2-3টা লেয়ারের কটন আমি তুলে নিলাম, আর বাকিগুলো ওইভাবেই থাকে। পানি যখন পরিবর্তন করি তারপরে সুন্দরভাবে একদম সব সাইড টাইড একদম পানি পরিষ্কার করে দিই। আর সবথেকে বড় কষ্টের বিষয় হচ্ছে আমার রেগুলার বালতি করে পানি নিয়ে আসতে হয়। 2টা বালতি ইউজ করি, যদি কেউ থাকে হাতের কাছে তো তাকে নিয়ে যাই, বাট নর্মালি একা গেলে বালতি ইউজ করি। আর টিউবওয়েলের পানি ইউজ করি। টিউবওয়েলের পানিটা খুবই ভালো, কোনো রকম আয়রন নাই। আমার এই সাদা বালতিতে ম্যাক্সিমাম 2 দিনের মতো পানি থাকে যায়, বাট সাদা বালতি কখনো আয়রন ধরে না। এই জিনিসটা আমি খুবই খেয়াল করছি। আর বিরক্ত করার জন্য পিটি আছে বিড়াল আর কি, সবসময় হাতের পায়ের মানে হাতের কাছে থাকে আর কি। আপনার ট্যাঙ্ক সবথেকে ভালো রাখার বিষয় একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার রেগুলার খেয়াল করতে হবে। যদি আপনার একটা ট্যাঙ্ক হয় 10 মিনিট 15 মিনিট সময় দেন, খুব একটা সময় যায় না। 10-15 মিনিট সামনের গ্লাসটা ক্লিন করে দেন, পিছনের গ্লাসটা ক্লিন করে দেন, প্লান্টসের যেখানে অতিরিক্ত প্লান্টস আছে সেই জায়গাগুলো একটু চেক করেন যে নিচের দিকে পাতা পচে আছে কিনা, ফিল্টারের দিকে পাতা অনেক আটকে গেছে কিনা। যদি মনে হয় যে না এটি পরিষ্কার করা দরকার, অবশ্যই পরিষ্কার করবেন। আর আমি রেগুলার এইভাবে বস্তা ঢাকা দিয়ে দিই। এখনও পর্দার ব্যবস্থা করতে পারি নাই, হেলা বলতে পারেন। পর্দা সব কিছু রেডি করা আছে, বাট লাগাবো করে লাগানো হচ্ছে। তো এইভাবে বস্তাগুলো দিয়ে দিই যাতে বাইরের আলোটা না যায়। আর এটা হচ্ছে আমার 3 ফিট ট্যাঙ্কের কটনটা 1 মাস হয়ে গেল পরিষ্কার করে। জাস্ট কটনগুলো খেয়াল করে দেখেন কী পরিমাণ নোংরা এবং ব্লাড রম হয়ে গেছে ট্যাঙ্কে, খুবই নোংরা। এটা ওয়াশ করলে তো একদম পানি মনে করেন যে কী পরিমাণ যে কালো হয়। আর আমি কটন পরিষ্কার করার সময় সব সময় খেয়াল রাখি যেন কটনের মানে কোনো দিকে যেন কোনো রকম ময়লা আগে মানে পুরনো ময়লা না লাগে থাকে। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। এইভাবে আমি বস্তা দিয়ে একদম ঢাকা দিয়ে দিই যেন বাহিরের আলো ভিতরে একটুকু না যায়।
আবার 2টা 30 মিনিটের দিকে যদি দোকানে থাকে তাহলে বস্তাগুলো আবার খুলে রাখি, নাহলে আবার হিট হয়ে যায়। এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ।